नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। सम्मानित श्रोता मंडली, আমরা অনেকেই মসজিদ নির্মাণের সময় একটা ভুল করে বসে থাকি, যে ভুল আমাদের জেনে অজেনেও হয়ে থাকে। সেটা হচ্ছে যে মসজিদ নির্মাণের সময় যখন আমরা চাঁদা করি অথবা যে টাকা দিয়ে আমরা মসজিদ নির্মাণ করি, তো আমরা সেটা যাচাই বাছাই না করে আমরা সেই টাকাটাকে মসজিদ নির্মাণের কাজে লাগাই। কিন্তু আমরা এটা জানার চেষ্টাও করি না যে যে ব্যক্তি মসজিদের জন্য সেই টাকাটা দান করছে অথবা সেই টাকাটা কোথা থেকে আসছে, সেটা জায়েজ কি না জায়েজ, সেটা আমরা কোনো রকম ভাবেই দেখার চেষ্টা করি না। কিন্তু মসজিদ নির্মাণের সময় মূলত 3 ধরনের টাকা দিয়ে মসজিদ তৈরি করা হচ্ছে হারাম না জায়েজ। প্রথম নম্বর হচ্ছে যে জাকাতের টাকা। জাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করা কোনো রকম ভাবে জায়েজ নেই। কোনো রকম ভাবেই জাকাতের টাকা যেন মসজিদ নির্মাণের টাকার মধ্যে না থাকে, এটা আমাদের অবশ্যই ধ্যানে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সদকায়ে ওয়াজিবা। এই সদকায়ে ওয়াজিবার মধ্যে মূলত 4টে জিনিস আছে। নাম্বার 1 ফিতরা, মানে ঈদের পর যে ফিতরাটা দেওয়া হয় বা ঈদের দিন যে ফিতরাটা দেওয়া হয় সেই ফিতরা। দ্বিতীয় নম্বর হচ্ছে কাফফারা। যে কাফফারার যে টাকাগুলো হয়, রোজা না রাখার কাফফারা বা অন্য কোনো কসমের কাফফারা, যে কাফফারা যে টাকাগুলো হয় সেই টাকা। তৃতীয় নম্বর হচ্ছে যে ফিদিয়া। ফিদিয়া রোজার বিপরীতে যে ফিদিয়াগুলো দেওয়া হবে, নামাজের বিপরীতে যেগুলো নামাজ না পড়লে যেগুলো ফিদিয়াগুলো দেওয়া হয়, তো এই সমস্ত টাকা। আর চতুর্থ নম্বর হচ্ছে যে নজরের টাকা। নজরের টাকা বলা হয় যে কোনো বিষয় নিয়ে অঙ্গীকার করা, তার সেই অনুযায়ী যে সে যদি বলে যে আমি অমুক কাজটা হয়ে গেলে যে আমি এত টাকা দান করব, তো এই যে নজরের টাকাগুলো হয়, তো এই সমস্ত 4 ধরনের টাকা দিয়েও মসজিদ তৈরি করা জায়েজ নেই। তৃতীয় নম্বর হচ্ছে যে হারাম টাকা। এবার এই হারাম টাকার মধ্যে অনেক ধরনের জিনিস চলে আসে, যেমন আপনার সুদের টাকা, তেমনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার যে টাকাগুলো হয় সেগুলো, তারপরে হচ্ছে আপনার চুরির টাকা, ডাকাতির টাকা, এরকমভাবে আপনার 2 নম্বরি কারবারের যে টাকাগুলো হয় বা 2 নম্বরি করে কারো কাছ থেকে টাকাগুলো যে নেওয়া হয়। তো মূল কথা হলো যে এমন টাকা যে যেগুলো শরীয়তের হুকুমে হারাম, তো সেই সমস্ত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করাও জায়েজ নেই। এর ক্ষতি কি? এর ক্ষতি হচ্ছে যে হারাম টাকা দিয়ে যদি মসজিদ তৈরি করা হয়, তো সেই মসজিদে নামাজ পড়াটা হচ্ছে মানে সেই মসজিদে যদি নামাজ আদায় করা হয় তো সেই নামাজগুলো মাকরুহ হবে। তাহলে এটা কত বড় একটা ভুল আমাদের। তো এই ভুল থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা দরকার, এবং বিশেষ করে যারা মসজিদের জন্য আমরা চাঁদা করি বা কিছু করি, আমাদেরকে বিশেষ করে ধ্যান রাখা দরকার যে যে মানুষের কারবার হারাম, সে হারামভাবে টাকা উপার্জন করে, তো তার কাছ থেকে মসজিদ নির্মাণের টাকা না নেওয়াটাই হচ্ছে উচিত। কিন্তু জেনে রাখা ভালো যে হারাম টাকা দিয়ে বা সুদের টাকা দিয়ে মসজিদের টয়লেট করাও জায়েজ নেই। আপনি হারাম টাকা বা সুদের টাকা দিয়ে কোনো রকম ভাবে মসজিদের কোনো কাজ করাই জায়েজ নেই। এর দলিল কি? এর দলিল হচ্ছে ফতোয়া শামির জিলদ নম্বর 9 553 নম্বর পৃষ্ঠা, জাকারিয়া এডিশনের
যে লিআন্না সাবিলাল কাসবিল খাবিসি আত-তাসাদ্দুক ইযা তাআযারা আর-রাদ্দু আলা সাহিবি, অর্থাৎ যে এই যে হারাম টাকাগুলো হয় বা সুদের টাকাগুলো হয়, তো এর মালিক এর জন্য জরুরি হচ্ছে যে এই হারাম টাকা বা সুদের টাকা যার কাছ থেকে নেওয়া হয়েছে, মানে এর মালিক যে, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে জরুরি, ওয়াজিব। তো যদি তার মালিককে পাওয়া যায় তো তার মালিককে সেটা ফিরিয়ে দেওয়া, যদি তার মালিককে না পাওয়া যায় তাহলে কিন্তু জরুরি হচ্ছে, শরীয়তের হুকুম হচ্ছে সেই টাকাটাকে সদকা করে দেওয়া। আর আমি এর আগেই বলেছি যে সদকায়ের টাকা দিয়ে, আপনার সদকায়ে ওয়াজিবার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো রকম ভাবে এই চুরি বা সুদের টাকা দিয়ে আপনার মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। তো মূলত আমরা মসজিদ নির্মাণের সময় এই কয়েকটা ভুল আমরা করে থাকি। আশা করি আগামীতে আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো এবং এই বড় একটা ভুল থেকে আমরা, আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে যে ভুলগুলো আগে হয়ে গেছে বা না জেনে হয়ে গেছে, যে মসজিদে টাকা লাগিয়ে দেওয়া হয়েছে হারাম টাকা, বা না জেনে শুনে টাকা লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে হারাম ছিল হালাল ছিল সেটা যাচাই করা হয়নি, তাহলে কি সেই সমস্ত মসজিদে নামাজ পড়া মাকরুহ হবে? দেখুন, যেটা হয়ে গেছে বা যেটা না জেনে শুনে হয়ে গেছে বা সেখানে ইয়াকিন নেই যে এর মধ্যে হারাম টাকা আছে কি না, তো সেখানে নামাজ পড়ার বিষয়ে কোনো নেই, নামাজ সহিহ হবে ওর মধ্যে। কিন্তু যে মসজিদের ভেতরে ইয়াকিন থাকবে যে হ্যাঁ অমুক মানুষের টাকাটা হারাম, সে হারাম উপার্জন করে আর সে মসজিদে এত টাকা দিয়েছিল, তো জরুরি হচ্ছে যে মসজিদ কমিটিকে যে পরিমাণ টাকা সেই ব্যক্তি দিয়েছিল সেই টাকাটা সেই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া। আর যদি সেই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া মুশকিল হয়, অসুবিধা হয়, তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু সেই পরিমাণ টাকাকে সদকা করে দিতে হবে। তাহলে কিন্তু মসজিদের সেই নামাজগুলো সহিহ হয়ে যাবে আর মাকরুহ হবে না। মাকরুহ কি হবে? উঠে যাবে, মুছে যাবে। এটা হচ্ছে শরীয়তের হুকুম। তো আশা করি আমরা এই জিনিসটা সামনে খেয়াল রাখবো এবং অপরকেও খেয়াল রাখার জন্য এই ভিডিওটা আমরা শেয়ার করে অপর মানুষকে ফরমাতা জানিয়ে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।